আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি বাররাতে, ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা, কমরগঞ্জের ওপারে বাররা, চক বাররার দিকে আছি। এখানে একটা জমি বিক্রি হবে 28%। এই জমিটা বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে আরও মানুষ দেখতে পারে। তো লাইক শেয়ার যদি আপনারা না করেন তাহলে কি হয়, আমার যে নেক্সটের যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো আপনারা ছাড়ার সাথে সাথে পান না। সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন। তো আপনারা কল দিয়ে বারে বারে বলেন যে ভাই আপনার নতুন ভিডিও পাই না কেন। আমি কন্টিনিউ ভিডিও ছাড়। এই যে দেখছেন জমিটা, ওই লোকগুলো ঠিক ওইখানেই, এইখানে কিন্তু দেখছেন যে এই রাস্তাটা থেকে একটু আগে বেড়ে এই যে দেখছেন এগুলো কিন্তু বাড়িঘর। আশেপাশে চারদিকে কিন্তু বাড়িঘর আছে। ঠিক বাড়িঘরের নামাই, এই বাড়িঘর থেকে দুইটা তিনটা প্লট, ছোট ছোট দুইটা তিনটা প্লট পরেই এই যে এটা পিচ ঢালাই রাস্তা। এটা পিচ ঢালাই রাস্তা। ঠিক এই যে এটা হচ্ছে একটা হালট আইল বলে, এটাই কিন্তু রাস্তা হবে ভবিষ্যতে সোজা এখান থেকে। ওই যে লোক, তো এই যে দেখছেন আমি কিন্তু এখন জমিতে আছি। এই যে বাড়িটা ঠিক একটা ক্ষেত পরের জমিটাই, এটা কিন্তু টোটাল হচ্ছে 80%। এই জমিটা লম্বা বিক্রি হয়ে গেছে এখান থেকে, সামনে থেকে বিক্রি হয়ে গেছে এখান থেকে। এখানে সামনে আর পিছনে বলতে কিছু নাই। এইখান থেকে যতটুকু রাস্তা, ঠিক আবার এর উপর পাশে থেকে কিন্তু আরেকটা রাস্তা সোজা গাছগুলো দেখা যাচ্ছে, ওইটা আরও কাছাকাছি সোজা আইল। তো এইখানে যদি আসেন তাহলে ঢাকা গুলিস্তান থেকে আসতে হলে 32-33 কিলো রাস্তা। কোমরগঞ্জ, এটা কিন্তু ঢাকা জেলাতে পড়েছে, নবাবগঞ্জ থানা। এই দেখছেন বাড়িটা ঠিক এই এটাও এই বাড়িওয়ালার জায়গায়, এটা নামার জায়গাটাই। এখান থেকেই জমি দেয়া হবে। 28% জমি আছে, তার থেকে আপনাদের যার যতটুকু লাগে দেয়া যাবে। এখানে আছে 28%। এখানে কিন্তু এই জমিগুলো প্লট আকারে বিক্রি করা হয়ে গেছে অলরেডি 80-85%। এখান থেকে কিছুদিন আগে, মানে কিছুদিনের মধ্যে এখানে বাড়ি ঘর হয়ে যাবে। যারা কিনে রেখেছে তারা এখানে কিছুদিনের মধ্যে মাটি ফেলে ভিটা বাঁধবে। আপনারা চান ছোট ছোট, এই যে দেখছেন ঠিক আমি এখন এই হালবা জমিটা আইল থেকে দাঁড়াইলে একটা দুইটা তিনটা ওই খামটাই হচ্ছে রাস্তা। এই তারের খামটা পর্যন্ত রাস্তা জমিতে আসার। এগুলো যদি ভিটি বেঁধে রাখেন তাহলে এগুলো কেনার জন্য মানুষের অভাব থাকে না। কিন্তু এখন যেহেতু ক্ষেত, বাড়িঘরের নামার ক্ষেত, এখান থেকে দেখেন ছোট ছোট এই 3% করে এখানে দুইটা প্লট করা হয়েছে 6%-এর 3-3। এই দুই আপা কিছুদিনের মধ্যে এগুলো ঘর বানাবে এখানে ওনারা। এই যে কিছুদিনের মধ্যে এখানে ঘর বানাবে। তো ঠিক এই ঘরগুলো, আর এই লাইনেও কিন্তু ঘরের কাজ ধরবে। এই যে দেখছেন এইখানে 3% করে দুই আপা কিনেছে ঢাকা থেকে এসে, ওনারা এখানে এসে থাকবে এখন। তো আপনারা যারা 3-4%, 5%, 6% জমি কিনে বাড়ি করতে চান তারা এখনই এখানে এসে বাড়ি করতে পারবেন। এই যে জমিটা 28%। এই 28% জমি থেকে যদি কেউ পুরোটা চান পুরোটা নিতে পারবেন, আর যদি কেউ ছোট ছোট আকারে নিতে চান সেইটাও নিতে পারবেন। আর মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে এইখানে কিন্তু অনেকেই প্রবাসী ভাইয়েরা পাড়া কিনে রেখেছে। এখানে বেশিরভাগ 28% সবই বিক্রি হয়ে গেছে। 85% সবই বিক্রি হয়ে গেছে। এই যে দেখছেন এই আইলটা থেকে ছোট ছোট একটা দুইটা
2টা জমির পরে কিন্তু ওই যে রাস্তা, এই জমিটার থেকে ছোট ছোট 2টা জমি পরেই রাস্তা। এদিক থেকে কিন্তু আইলটা সোজা, দেখছেন একদম সোজা আইল। এটা আমি এখন এই যে জমিতে দাঁড়িয়ে আছি, এই সোজা আইলে কিন্তু এই যে ভবিষ্যতে যে রাস্তা হয়, আপনারা চাইলে এখানে কারেন্ট আনতে পারবেন। একটা খাম লাগবে। তো ওই যে দেখছেন সোজা, এই যে এই খেরের পালাটার থেকে একটা ঘর দেখা যাচ্ছে, ওইটা কিন্তু বৃদ্ধাশ্রম। এটা নতুন করা হয়েছে, ভিতরে একদম সোজা দেখছেন বৃদ্ধাশ্রম। তো এই যে জমিটা, বাম পাশের জমিটা, এইখানে একদম স্কোয়ার কিন্তু আছে জমিটা। আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই সোজা থেকে ডান দিকের জমিটা, একদম ওই সোজা আইলটা দেখছেন, এই ডান দিকের জমিটা। এখানে আছে 28 শতাংশ জমি, যার যতটুকু নিতে পারবেন। এখানে প্রতি শতাংশ জমির মূল্য রাখা হবে 60,000 টাকা। প্রতি শতাংশ জমির মূল্য রাখা হবে 60,000 টাকা। এখানে কিন্তু পানি উঠে না। পানি তো বৃষ্টির পানি হলে একটু জমা হয় আর কি। বৃষ্টির পানি হলে কিন্তু ভিটি বাঁধলে কিন্তু আর এই পানিটা এখানে আসবে না। ভিটিটা বাঁধা হলে এই দেখেন চারদিকে কিন্তু বাড়িঘর। যারা আপনারা জমি বাড়ি করার জন্য কিনতে চান, নিতে পারেন।